জোর করে উঠায় নিয়ে ওর ভিতরে আমাকে তিনজন করে। সম্পর্ক ছিন্নের প্রতিশোধ নাকি দেনা পাওনার আক্রোশ? রাজবাড়ির পাংশায় চলন্ত মাইক্রোবাসে এক তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধরনের ধর্ষক এক অভিযোগ উঠেছে। বাসের অপেক্ষায় থাকা তরুণী কি জানতেন প্রেমের পুরনো স্মৃতিগুলোই এক বিপদে রূপ নেবে? চাঞ্চল্যকর এই ঘটনার আড়ালে ঠিক কি ঘটেছিল? মামলার এজাহার ও ভুক্তভোগীর ভাষ্যমতে ওই তরুণীর বাড়ি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকায়। গত 30 মার্চ ব্যক্তিগত কাজে তিনি পাংশায় আসেন। কাজ শেষে বিকেল 4:30টার দিকে কুষ্টিয়া ফেরার উদ্দেশ্যে রাজবাড়ির পাংশা মহিশালা বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি সাদা রঙের মাইক্রো বাসে আসা 3 ব্যক্তি তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। এরপর বিভিন্ন এলাকায় মাইক্রোবাসে করে ঘোরানোর সময় গাড়ির পেছনের সিটে তাকে পালাক্রমে করা হয়। পরে কুষ্টিয়া সদর উপজেলার একটি জনশূন্য স্থানে তাকে নামিয়ে দিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। আমি পাংশাতে আসছিলাম, পাংশাতে আসার পরে চলে যাচ্ছিলাম অন্তর আমাকে মহিশালা থেকে ওর গাড়ি আছে হাইস গাড়িতে উঠায় নিয়ে যায়। জোর করে উঠায় নিয়ে ওর ভিতরে আমাকে তিনজন করে এবং পরে আমাকে কুমারখালীর ওই পাশে যেয়ে নামাই দেয়। এই ঘটনায় পাংশা মডেল থানায় 3 জনকে আসামি করে মামলা করেছেন ওই তরুণী। মামলার পর অভিযান চালিয়ে রাশেদুজ্জামান ওরফে রাশেদ নামে এক আসামিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া রাশেদ পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের কলেজপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি পাংশা শহরের দত্ত মার্কেটের একজন কসমেটিক ব্যবসায়ী। মামলায় অভিযুক্ত অপর 2 আসামি হলেন পাংশা উপজেলার কুলটিয়া এলাকার হাসিবুর রহমান অন্তর এবং পার নারায়ণপুর গ্রামের মোহাম্মদ বরকত মুন্সি। প্রধান আসামি হাফিজুর রহমান অন্তরের সঙ্গে ওই তরুণীর পূর্বে প্রেমের সম্পর্ক ছিল, যা কয়েক মাস আগে ভেঙে যায়। এছাড়া পাওনা টাকা নিয়ে অন্তরের বিরুদ্ধে কুষ্টিয়ার একটি আদালতে ওই তরুণীর দায়ের করা একটি মামলা বর্তমানে চলমান রয়েছে। পাংশা মডেল থানার ওসি শেখ মইনুল ইসলাম জানান, তরুণীর অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযানে নামে এবং দ্বিতীয় আসামি রাশেদুজ্জামানকে গ্রেফতার করে। বিকাল 4:30 ঘটিকার সময় আসামি হাসিবুর রহমান অন্তর, রাশেদুজ্জামান ওরফে রাশেদ আর বরকত মুন্সি অর্থাৎ হাসিবুর রহমান অন্তরের গাড়ি ড্রাইভার, এরা 3 জন অন্তরের ব্যবহৃত মাইক্রো সাদা রঙের হাইস মাইক্রোতে তাকে ধস্তাধস্তি করে তাকে জোরপূর্বক উঠাই নিয়ে এই পাংশা এলাকায় বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি এক পর্যায়ে তাকে গাড়ির ভিতরে এই গাড়ির পিছনের সিটে ভিকটিম সেলিন আক্তারকে শোয়াইয়া তার ইচ্ছার বিরুদ্ধে ভয়ভীতি দেখাইয়া তারা পালা করবে। 3 জন পালা করবে। 3 জনের বিরুদ্ধে ধর্ষণ দেন। সেই এজাহারের প্রেক্ষিতে আমরা নিয়মিত মামলা রুজু করে এজাহার নামে 2 নম্বর আসামি রাশেদুজ্জামান ওরফে রাশেদকে দত্ত মার্কেট এলাকা থেকে আমরা গ্রেপ্তার করি। নিউজ ডেস্ক, বাংলা টিভি।